গুড মর্নিং বন্ধুরা। তো কালকে আমরা চলে গেছিলাম বর্ধমানে বালিয়াড়া মতো জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির। তোমরা সকলেই শুনে থাকবে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো সেখানেই গেছিলাম আমরা কালকে। তো দেখো কি অবস্থা, পুরো জমিটার মধ্যে কীরকম কাদা, পাঁকে ডুবে যাচ্ছে সবাই। সবার কাপড়ে চোপড়ে প্রচুর কাদা লেগে যাচ্ছে। কাপড় তুলেছে, তারপরেও কাপড়ে কাদা লেগে যাচ্ছে। আমারও প্রচুর খারাপ অবস্থা ছিল। এই যে পাটা পুরো ডুবে গেছে আমার, দেখতেই পাচ্ছ কি ভীষণ কাদা। তারপরেও ভক্তদের এত লাইন, মানে মায়ের কাছে এলে সবার মনস্কামনা পূর্ণ হবে, সবার ভালো হবে। যাদের বড় বড় রোগ হয়েছে তাদেরও সুস্থ হয়ে যাবে। সেই জন্য মায়ের কাছে এত ভিড়। দেখো এই লোকটা, এত বড় মানুষটা, তাও পাটা কীরকমভাবে কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, মানে কি সাংঘাতিক কাদা। তোমরা বুঝতেই পারছো। 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর মায়ের পুজো দিতে পারলাম। তো খুব ভালো লাগলো। আর ওখানে একটা ব্যবস্থা ভালো লেগেছে, এই কাদার মধ্যেও ওখানকার লোকগুলো মানে জল বিক্রি করছে, ছাতা, রোদ, প্রচুর রোদ ছিল কালকে, ছাতা বিক্রি করছে, ওআরএস বিক্রি করছে। অন্য কোনো জায়গায় এই পরিষেবাটা দেখতে পাইনি। তো ভালো লেগেছে। মানে এত রোদের মধ্যে মানুষগুলো দাঁড়িয়ে থেকে থেকে আপনা আপ অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের কাছে আশা ছাড়েনি। কারণ হচ্ছে আবার গিয়ে ওখানে গিয়ে পুজো দিয়ে আসবে। তো দেখো মন্দিরে মা সবাইকে খুশি খুশি আশীর্বাদ করছে। সবাই নাম জপ করবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।